সফলতার পথে যদি না আসে বাধা, তবে মনে রেখো নিন্দুকের কথায় ভাসতে হবে সদা। কোশ্চেন সলভের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। ইনশাআল্লাহ এই ফ্রি কোর্সটি করার মাধ্যমে তুমি সেকেন্ড টাইমার হয়ে যতগুলো বিশ্ববিদ্যালয় পরীক্ষা দাও না কেন, সবগুলো বিশ্ববিদ্যালয়ে তুমি ভালো করবে। এবং আমি বিশ্বাস করি তুমি যদি এই কোর্সটি শেষ করো, তাহলে ইংরেজির যে ভয়-ভীতিটা তোমার মধ্যে তা কেটে যাবে। সেই সাথে যতগুলো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও না কেন, টপ পজিশনে থাকবে, এটাই আমি আশা করছি এবং সেইভাবে তোমাকে আমি প্রস্তুত করে নেব। শুধু তুমি এই ফ্রি কোর্সটি ফলো করো। যেমন আমাদের ১ম যে কোশ্চেনটি রয়েছে তা হচ্ছে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এটা হচ্ছে কারেকশন থেকে আমাদের একটি কোশ্চেন এসেছিল। এটা এসেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। যে এই কারেকশনের যে কোশ্চেন গুলো আসে এটা কিন্তু অনেক স্টুডেন্ট পারে না। কেননা এখানে অভিজ্ঞ হতে গেলে তোমাদের ভোকাবুলারিতে অভিজ্ঞ হতে হবে। এরপরে গ্রামারে এক্সপার্ট হতে হবে। শুধু তুমি যে গ্রামারে এক্সপার্ট হও তাহলে কিন্তু পারবে না। এর পাশাপাশি এর পাশাপাশি ভোকাবুলারিতেও তোমাকে এক্সপার্ট হতে হবে। দেখো আমাদের যেটি রয়েছে আ ফার্স্ট কোয়েশ্চেনে সেটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স আমাদেরকে বাহির করতে হবে। এই কারেক্ট সেন্টেন্স বাহির করার আগে আমাদেরকে জানতে হবে যে কোনটি হচ্ছে আমাদের রং সেন্টেন্স, কোনটি রং সেন্টেন্স। যেগুলো আমাদের রং সেন্টেন্স সেগুলো খুঁজে বের করতে হবে। তাহলে আমরা কি করব? কারেক্ট সেন্টেন্সটি এখানে পেয়ে যাব। আমরা ১ম থেকে দেখি যে কোনটি আমাদের এখানে কারেক্ট সেন্টেন্স হবে আর কোনগুলো রং সেন্টেন্স হবে সেগুলো দেখি। ১ম যে অপশন রয়েছে এ নাম্বার অপশনে ইফ আই অ্যাম রিচ আই উড হেল্প ইউ। আই উড হেল্প ইউ। এখানে এটা কি কারেক্ট সেন্টেন্স হতে পারে? অনেকে ভাবতে পারো। তবে এখানে না, এটা হচ্ছে তোমাদের কন্ডিশনাল সেন্টেন্স থেকে এসেছে। কোথা থেকে এসেছে? এটা এসেছে কন্ডিশনাল থেকে। কন্ডিশনাল থেকে আসার কারণে দেখো এই পাশে রয়েছে I would have, I would have এই পাশে রয়েছে। তবে তার ১ম কি থাকার কথা ছিল? তাহলে কি থাকার কথা ছিল? am এর পরিবর্তে এই জায়গায় were থাকার কথা ছিল। কি থাকার কথা ছিল? were থাকার কথা ছিল। জাস্ট আমি এই জায়গাটুকু একটু বোল্ড করে দিচ্ছি এবং রেড কালার করে দিচ্ছি যে were থাকার কথা ছিল। কেননা এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনাল। সরি, কন্ডিশনাল। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল এর সেন্টেন্স। সো সেকেন্ড কন্ডিশনাল আমরা কি জানি? এক পাশে ১ম পাশে যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কি হয়? পরের পাশে would প্লাস ভার্বের বেস ফর্ম বসে। would প্লাস ভার্বের বেস ফর্ম বসে। সো সেই অনুযায়ী এটা হচ্ছে আমাদের রং সেন্টেন্স। কেননা এখানে am হতো না। am এর পরিবর্তে কি হতো? were হতো। am এর পরিবর্তে এখানে were হতো। এরপরে দেখো সেকেন্ড যেটি রয়েছে সেটা হচ্ছে I heard him sing. I heard him to sing. এখানে যেটি ভুল রয়েছে এটা হচ্ছে এখানে যেহেতু এটা হচ্ছে আমাদের রাইট ফর্ম ভার্বের একটি রুলস যে একটি সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। পরবর্তী ভার্বের সঙ্গে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়। এটা হচ্ছে রাইট ফর্ম ভার্বের একটি নিয়ম। যে একটি সেন্টেন্সে যদি দুটি ভার্ব থাকে তাহলে পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। এখানে ১ম ভার্ব হচ্ছে আমাদের আই এর পরে যেটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে আমাদের ভার্ব এবং হিম হচ্ছে আমাদের অবজেক্ট। আশা করি আমি বোঝাতে পারছি। এবং পরবর্তী যে ভার্বটি থাকবে তার সঙ্গে আইএনজি যুক্ত হবে, ইনফিনিটিভ হবে না। কি হবে না? ইনফিনিটিভ হবে না। তো এখানে টু সিং না হয় সিঙ্গিং হবে। আমি কারেকশন করে দিচ্ছি। সিঙ্গিং হবে। সিঙ্গিং হবে। আশা করি আমি বুঝাতে পারছি। এরপরে দেখো, এরপরে যেটি রয়েছে প্লিজ লিসেন মি অ্যাটেনটিভলি, অ্যাটেনটিভলি। প্লিজ লিসেন টু সরি লিসেন মি অ্যাটেনটিভলি। এই সেন্টেন্সটি কি ঠিক রয়েছে? কখনোই এই সেন্টেন্সটি ঠিক নেই। কেননা লিসেন টু হয়। প্লিজ লিসেন টু মি, প্লিজ লিসেন টু মি। এখানে টু বসবে। আমি এই টু কে রেড কালার করে দিচ্ছি। দেখো যে এখানে টু বসবে। আমরা যখন বলি যে প্লিজ লিসেন টু মি হবে। কিন্তু এখানে টু টা মিসিং ছিল।
টুটা কি ছিল? মিসিং ছিল। এগুলো সাধারণত আমরা স্পোকেনে কিন্তু ব্যবহার করি। সাধারণত কি করি? স্পোকেনে এগুলো ব্যবহার করি। প্লিজ লিসেন টু মি। বাট এখানে টুটা কি ছিল? এই টুটা মিসিং ছিল। এই কারণে সি নাম্বারও আমাদের হবে না। এরপর দেখো আই উইল গো শপিং টুমরো। তার মানে ৩ টি যেহেতু হচ্ছে না, চতুর্থ নাম্বারটি অলওয়েজ কি হবে? রাইট অ্যান্সার হবে। আশা করি আমি বোঝাতে পারছি। আশা করি কি? বোঝাতে পারছি যে ৩ টো অপশন যেহেতু রং, সো চতুর্থ নাম্বার যে অপশনটি সেটা অবশ্যই কারেক্ট হবে। এইভাবে তোমরা কোয়েশ্চেন সলভ করবে যখন দেখবে যে কারেকশনের কোয়েশ্চেন গুলো এসেছে। দেখো এবার আমরা চলে যাচ্ছি সেকেন্ড নাম্বার কোয়েশ্চেনে যে আলম ইজ এ পোর ম্যান। এখানে আরো অন্য কিছু নাম থাকতে পারে। দেখা যাবে যে এইভাবেই কোশ্চেন অনেকগুলো তোমরা পেয়ে যাবা। যে আলম ইজ এ পোর ম্যান, হি ক্যান নট বাই এ বাইসাইকেল। আলম পোর ম্যান হওয়ার কারণে কি করতে পারে না? বাই এ বাইসাইকেল, বাইসাইকেল কিনতে পারে না। ফিল ইন দ্য গ্যাপ এ কার। এখানে বসবে হচ্ছে রাইট অপশনে বসবে আমাদের ডি নাম্বার অপশনটি। কেন দেখো সে উ আমাদের আলম হচ্ছে কি ফোরম্যান, গরিব হওয়ার কারণে সে একটি বাইসাইকেলে কিনতে পারে না। কার কেনা তো কি দূরের কথা। কার কেনা কি দূরের কথা। দূরের কথা বা অসম্ভব বলে কোনো কিছু চিন্তা করা যায় না। এমন অর্থে লেট অন ব্যবহার করা হয়। সে একটা বাইসাইকেলে কিনতে পারে না। তো দূরের কথা যে কি করবে কার ক্রয় করবে। আশা করি আমি বোঝাতে পারছি। আর এটা তোমরা এসএসসি তেও অনেকবার হয়তোবা পড়ে এসেছো। ৩ নাম্বারটি দেখো, ৩ নাম্বারটি টপিক হচ্ছে আমাদের রাইট ফ্রম ভার্ব। ৩ নাম্বারটা কি? ৩ নাম সরি ৩ নাম্বার টপিকটি হচ্ছে আমাদের ট্যাগ কোয়েশ্চেন, যেটা তোমরা 9-10 এ পড়ে এসেছো। আর অ্যাডমিশন জার্নিতে খুব বেশি কঠিন কোয়েশ্চেন করে না। খুব বেশি কি করে না? কঠিন কোয়েশ্চেন করে না। এটা মাথায় রাখবা। যে আই এম গোয়িং টু বি ইনভাইটেড টু। এটা কিন্তু আবার টু না, এটাকে বাঙালিরা এমনিতে টু বলে, তবে এটা অরিজিনালি টু। এই গ্যাপে কি বসবে? যেহেতু এটা প্রথমেই বোঝা যাচ্ছে অপশন গুলো দেখে যে ট্যাগ কোশ্চেন এটা। সো আমরা ট্যাগ কোশ্চেনে যা করি প্রথমে সাবজেক্ট এরপর ভার্বকে আমরা লক্ষ্য করি। এখানে দেখো আই অ্যাম রয়েছে আর আমরা জানি আই অ্যাম থাকলে কি হয়? এইন ট্রাই, এইন আই হয়। আশা করি আমি বুঝতে পারছি। এরপরে দেখো 4 নাম্বার যে কোশ্চেনটি এটা হচ্ছে আমাদের অ্যান্টোনিম থেকে এসেছে। যে অ্যান্টোনিম অফ ট্রাভেল। ট্রাভেল ইজ। অ্যান্টোনিম যেহেতু এর অপসেট যেটা, এর বিপরীত যেটা সেটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখন দেখো যে ফেবল মিনস কি? ফেবল মিনস হচ্ছে কি দুর্বল। ফেবল মিনস হচ্ছে দুর্বল। আর অ্যান্টোনিম কি করতে হবে? অ্যান্টোনিম খুঁজে বের করতে হবে। সো যেহেতু দুর্বল, দুর্বলের বিপরীত কি? স্ট্রং। দুর্বলের বিপরীত কি? দুর্বলের বিপরীত হচ্ছে স্ট্রং। এরপর দেখো এ নাম্বার যে মেক রয়েছে, মেক অর্থ হচ্ছে ভদ্র, জেন্টেল অর্থ আবার ভদ্র। আর মেকের যে সিনোনিম চাইতো তাহলে কি হতো? আমাদের বি নাম্বার হতো। জেন্টেল অর্থ ভদ্র, মেক অর্থ ভদ্র। এরপর ক্রুয়েল। ক্রুয়েল অর্থ হচ্ছে হিংস্র। ক্রুয়েল অর্থ কি? ক্রুয়েল অর্থ হচ্ছে হিংস্র। আশা করছি তোমরা এগুলো বুঝতে পারো এবং এই vocabulary গুলো জানো তুমি। এরপর 5 নাম্বারে দেখো, 5 নাম্বারে যেটি রয়েছে সেটা হচ্ছে হি হ্যাজ এ লট অফ ইনফ্লুয়েন্স। হি হ্যাজ এ লট অফ ইনফ্লুয়েন্স ইন দ্য কমিউনিটি। ইন দ্য কমিউনিটি। এখানে কি বলতেছে? যে হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। যে এখানে যে আন্ডারলাইন করা ওয়ার্ডটি রয়েছে এর ভার্ব ফর্ম কি? যে ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্সের ভার্ব ফর্ম কি? এখানে ইনফ্লুয়েন্সের অবস্থান কি বলো দেখি তোমরা? অবশ্যই তোমরা অনেকেই পারবে। এটা হচ্ছে এখানে নাউন পজিশনে বসেছে। কি পজিশনে বসেছে? নাউন পজিশনে বসেছে। আর আমাদেরকে যদি এখানে বলতো যে এটার পার্টস অফ স্পিচে কি হতে পারে? তাহলে আমরা বলব যে এটা নাউন হতে পারে বা এটা নাউন। এটা কি? নাউন। এটা হচ্ছে 1000% সত্য যে এখানে নাউন হিসেবে বসেছে। এই নাউনের ভার্ব ওয়ার্ড খুঁজে বের করতে হবে ইনফ্লুয়েন্স এর। ইনফ্লুয়েন্স এর ভার্ব ওয়ার্ড হচ্ছে ইনফ্লুয়েন্স। কি?
ইনফ্লুয়েন্স মুখস্থের বিষয়। এটা যা আছে তাই। কিছু, কিছু ভার্ব আছে যাদের কোনো পরিবর্তন হয় না। তাদের মধ্যে অন্যতম হচ্ছে ইনফ্লুয়েন্স। তাদের মধ্যে অন্যতম কি? তাদের মধ্যে অন্যতম হচ্ছে ইনফ্লুয়েন্স। ৬, ৭, ৮ এবং ৯, ১০ নাম্বার আমরা কোয়েশ্চেন সলভ করব। তার আগে একটি নোটিশ তোমরা দেখে নাও। জাস্ট ওয়েট করো। আমি একটু সেট করে দিচ্ছি শুধু। এখানে দেখে নাও যে কিছুদিনের মধ্যেই আমাদের একটি ব্যাচ শুরু হতে যাচ্ছে। কি ব্যাচ শুরু হতে যাচ্ছে? এটা মনে কোয়েশ্চেন আসতেই পারে তোমাদের। তা হচ্ছে ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমারদের জন্য আলাদা ২ টি ব্যাচ আমাদের লঞ্চ হবে। ক্লাস শুরু খুব শীঘ্রই হবে। সেকেন্ড টাইমারদের ক্লাস শুরু ১ম এ হবে এবং ফার্স্ট টাইমারদের ক্লাস তাদের এইচএসসি এক্সামের পর হবে। এখানে যেটি লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য অ্যাডভান্স ব্যাচ কোর্স ফি মাত্র ৳৫০০ ধরা হয়েছে। যেহেতু তোমরা সেকেন্ড টাইমার বিভিন্ন ধরনের মানসিক প্রেশারে থাকো এই সময়, পরিবার সাপোর্ট করে না, নিজেই নিজেকে সাপোর্ট করতে মন চায় না অনেক ক্ষেত্রে। এরপরে আশেপাশের মানুষজন তো আছেই। হয়তোবা এরপর আবার অনেক বন্ধু-বান্ধব আছে যারা ভালো কোথাও চান্স পেয়েছে। তাদের সঙ্গেও তো যুদ্ধ করতে হয়। অনেকে তো দেখা যায় Facebook ডিএক্টিভেট করে ফেলে। অনেকে অনেকভাবে হতাশার মধ্যে দিন পার করে। তবুও দিন শেষে তারাই সফল হয় যারা ভর্তি প্রস্তুতিতে লেগে থাকে। ১ম বার একটি সুযোগ ছিল হাতছাড়া হয়েছে। ২য় বারের সুযোগটাকে তোমার কাজে লাগাতে হবে। কেন তুমি কাজে লাগাতে পারবে না? কেন তুমি পারবে না? এই কথাটি নিজেকে বলো যে, "কেন আমি পারব না? আমার জন্য আমার বাবা-মা কি না করেছে? আমার জন্য আমার বাবা-মা কি না করেছে? সবকিছু করেছে। এরপরও আমি কেন তাদের মুখে হাসি ফোটাতে পারব না?" এটা জাস্ট একটু উপলব্ধি করো। দেখো আমাদের কোর্সে বেশি কথা বলব না। টিউ এটা হচ্ছে ফার্স্ট টাইমারদের জন্য। এছাড়া যতগুলো জায়গা রয়েছে সকল জায়গায় সেকেন্ড টাইমাররা এখানে পরীক্ষা দিতে হবে। দিতে পারবে। আর এখানে কারা ভর্তি হবে? এ ইউনিটের স্টুডেন্টও পারবে, বি ইউনিটের স্টুডেন্টও ভর্তি হতে পারবে, সি ইউনিটেরও স্টুডেন্ট ভর্তি হতে এখানে পারবে। সায়েন্স, আর্টস, কমার্স এরপরে তোমাদের রয়েছে মেডিকেল ইঞ্জিনিয়ারিং সকলেই এই ইংরেজি কোর্সের মাধ্যমে তার অ্যাডমিশন যাত্রায় একটি ভালো ফলাফল করতে পারবে। এই কোর্সটিতে যা পড়ানো হবে ইংলিশ গ্রামার, ভোকাবুলারি, টেক্সট বুক সেকেন্ড টাইমারদের জন্য এবং ফার্স্ট টাইমারদের জন্য পড়ানো হবে। সাথে ফার্স্ট টাইমাররা পাবে ডিউ রিটেন যে রিটেন পার্টটা রয়েছে তার জন্য। আর এখানে বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত পড়া হবে। কোর্স ফি মাত্র ৳২,০০০ টার্গেট করবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে পড়ানো হবে। এবং ভর্তি হওয়ার আগে এই নাম্বারে কথা বলে টাকা পাঠাবে এবং এই নাম্বারে কথা না বলে কেউ কখনোই টাকা পাঠাবে না এবং ভর্তি হওয়ার জন্য পরবর্তীতে মেসেজ দেবে না। অনেকে ধোঁকার সম্মুখীন হয় যে, "ভাইয়া আমি টাকা পাঠাইছি কিন্তু আমি কোর্সে লঞ্চ করতে পারতেছি না।" তাদের উদ্দেশ্যে বলব শুধু এই নাম্বারে কনট্যাক্ট করে জেনে নিবা বিকাশে নাকি নগদে টাকা পাঠাতে হবে। এবং সকল ক্লাস কি থাকবে? রেকর্ড থাকবে। সেই সাথে বিশেষ আকর্ষণ তোমাদের তা হচ্ছে ১২০০ প্লাস এমসিকিউ প্র্যাকটিস করানো হবে। যা অ্যাডমিশনের ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরাই ১ম বারের মতো যারা এই সকল সুযোগ সুবিধা দিচ্ছি। যে ১২০০ প্লাস এমসিকিউ সলভ করানো হবে। পাশাপাশি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ক্লাসগুলো নেওয়া হবে গ্রামার টপিকের উপর। ভোকাবুলারি বই তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করব আমি। আমার যে নোবেল বইটি রয়েছে ফ্রিতে তোমাদেরকে প্রোভাইড করে দেব। এবং টেক্সট বই, গ্রামার, ভোকাবুলারি এই ৩ টিতে তোমাকে আমি জাহাজ বানিয়ে গড়ে তুলব ইনশাআল্লাহ। তাই চলে যাই আমাদের পড়ায়। সেটা হচ্ছে আমাদের 6 নাম্বার কোয়েশ্চেন ছিল যে, "We found a child crying for its mother." সো এখানে crying এর নিচে আন্ডারলাইন করে বলতেছি এটা কি? এটা কি জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ নাকি এটা মেইন ভার্ব? জিরান্ড এটা কি হতে পারে? crying এর সাথে আইএনজি যুক্ত রয়েছে। যে আইএনজি যুক্ত রয়েছে সো এটা আমাদেরকে ২ টি হতে পারে। হয় পার্টিসিপল নাই জিরান্ড হতে পারে। কারণ এখানে মেইন ভার্ব হবে না, এখানে মেইন ভার্ব রয়েছে। এখানে ফাউন্ড হচ্ছে আমাদের মেইন ভার্ব। ফাউন্ড হচ্ছে এখানে মেইন ভার্ব।
আর ইনফিনিটিভ হবে না, কেন টু প্লাস ভার্বের বেস ফর্ম এখানে নেই। সো এটা কি হতে পারে, হয় জিরান হবে, নয় পার্টিসিপল হবে। এখানে আমি একটি শর্টকাট তোমাদেরকে দিচ্ছি, এই শর্টকাটটা মাথায় রাখবে যে কোথাও যদি কি কোথাও যদি তুমি দেখতে পাও যে ফাইন, ফাইন, ফাইন এটারে কিন্তু আবার হচ্ছে ফাউন্ড এটার রূপ। এরপর তোমাদের যদি থাকে কেয়ারস, যদি কেয়ারস থাকে, এরপর ফিল যদি থাকে, এগুলোর পরে, এগুলোর কি, এগুলোর পরে, অর্থাৎ এগুলোর অবজেক্টের পরে, এগুলো অবজেক্টের পর যদি ভার্ব প্লাস আইএনজি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়, তাহলে সেটাকে ধরে নেবা হচ্ছে পার্টিসিপল। সেটাকে ধরে নেবা কি, সেটাকে ধরে নেবা হচ্ছে পার্টিসিপল। সেটাকে ধরে নেবা অবশ্যই পার্টিসিপল। জাস্ট এই টেকনিকটা ফলো করো, যে কিছু ওয়ার্ড রয়েছে এগুলোর অবজেক্টের পরে যদি ভার্বের সঙ্গে আইএনজি থাকে, তাহলে সেটা কি হয়ে যায়, পার্টিসিপল হয়ে যায়। তাহলে এটা কি হবে, অবশ্যই এটা আমাদের পার্টিসিপল হবে। কি হবে, পার্টিসিপল হবে। আশা করি আমি বুঝতে পারছি তোমাদেরকে। এবং 7 নাম্বার যে কোশ্চেনটি, এটা ভোকাবুলারি কোশ্চেন, যে এ প্লেরাইট, সরি, এ প্লেরাইট ইজ এ পারসন হু, অ্যান্সার হবে রাইট প্লে, রাইট প্লে। সেটা হচ্ছে প্লেরাইট অর্থ হচ্ছে তোমাদের নাট্যকার। কি, প্লেরাইট অর্থ হচ্ছে নাট্যকার। এ পারসন হু রাইটস প্লে, নাটকের কি করবে, নাটক পরিবেশন করবে, এটাই তো স্বাভাবিক। আর এই অংশটুকু হচ্ছে মুখস্থর বিষয়, যেটা ভোকাবুলারি ক্লাসে আমি পড়িয়ে দেবো তোমাদেরকে। টু আর্টিকুলেট মিন্স টু, টু আর্টিকুলেট মিন্স টু, এখানে আর্টিকুলেট অর্থ কি, এটি জানতে চাইছে আমাদের কাছ থেকে। কি জানতে চাইছে, আর্টিকুলেট মিন্স টু, যে আর্টিকুলেট এর অর্থটা কি, সেটা হচ্ছে স্পষ্টভাবে শব্দ উচ্চারণ বা কথা বলা। আর্টিকুলেট মিন্স তাহলে কি হচ্ছে, স্পষ্টভাবে শব্দ উচ্চারণ বা কথা বলা। এখানে যেতে হবে, আমি সরাসরি উত্তর বলে দিচ্ছি, কারণ এখানে বোঝানোর তেমন কিছু নেই, এটাও ভোকাবুলারির অংশ। সেটা হচ্ছে স্পিক ক্লিয়ারলি অ্যান্ড ডিস্টিংক্টলি, অ্যান্ড ডিস্টিংক্টলি, যে স্পষ্টভাবে কথা বা উচ্চারণ, যে স্পিক ক্লিয়ারলি অ্যান্ড ডিস্টিংক্টলি। আশা করি আমি বুঝতে পারছি। এরপরে দেখো যে মাই ইংলিশ ইজ পোর, মাই ইংলিশ ইজ পোর, আই ড্যাশ হার্ড ওয়ার্ক। এখানে কি বসবে, মে বসবে, মাইট বসবে, মাস্ট বসবে, নাকি ক্যান বসবে? এখানে দেখো, এটা হচ্ছে আমাদেরকে মডেল ভার্বের একটি কোশ্চেন বলতে পারো, অথবা এটি মডেল ভার্বের কোশ্চেন বলাটাই বেটার। এছাড়া ভোকাবুলারিরও কোশ্চেন বলা যায় এটা, কেননা এখানে যা বলবে যে মাই ইংলিশ ইজ পোর, আমার ইংরেজি কি একবারে পোর। তো আমাকে কি করতে হবে, আমাকে অবশ্যই হার্ডওয়ার্ক করতে হবে, আমাকে কি করতে হবে, অবশ্যই হার্ডওয়ার্ক করতে হবে। কোনো কিছু করা, জরুরি কিছু দরকার হলে বা বাধ্যবাধকতা বোঝাতে মাস্ট ব্যবহার করা হয়। কি করা হয়, মাস্টকে ব্যবহার করা হয়, যা তোমাদের গ্রামারের ক্লাসে তুমি পেয়ে যাবে, মডেল ভার্বের ক্লাসে। আমি জাস্ট তোমাকে টপিকগুলো আমি ধরিয়ে দিচ্ছি, এবং টপিকের নাম সহকারে কিন্তু আমি প্রতিবারে বলতেছি। তো এখানে কি হবে, মাস্ট, হার্ডওয়ার্ক। এরপরে লাস্ট আমাদের যে কোশ্চেনটি, এটির মাধ্যমে আজকের ক্লাসটি শেষ করব। আমাদের 10 নম্বর কোশ্চেন, দা ওয়াট রিলুক্টেন্ট, রিলুক্টেন্ট ইজ অফসাইড টু, রিলুক্টেন্ট মিনস কি, এটা প্রথমে আমরা জেনে নেই। এরপর অফসাইড অর্থ অ্যান্টোনিম, এই অফসাইডটা না দেখে তোমরা সিনোনিম অনেকে জাগাও। তো এটা মাথায় রাখবে যে অফসাইড, পুরো কোশ্চেনটি প্রথমে শেষ করবে। রিলুক্টেন্ট, এটার অর্থ হচ্ছে অনিচ্ছুক। কি, অনিচ্ছুক, যে ইচ্ছা নেই এমন। এরপরে এর অফসেট তাহলে কি হতে পারে, সরাসরি বলতেছি, তা বি নাম্বার অপশন, উইলিং। কি হবে, উইলিং হবে। উইলিং অর্থ ইচ্ছুক, রিলুক্টেন্ট অনিচ্ছুক, উইলিং ইচ্ছুক। এ নাম্বার হচ্ছে ইগনোরেন্ট, এ নাম্বার কি রয়েছে, ইগনোরেন্ট। ইগনোরেন্ট অর্থ হচ্ছে অজ্ঞ। কি, অজ্ঞ। ডি নাম্বার হচ্ছে কমপ্লিট অর্থ সম্পূর্ণ,
সি নাম্বার ইনকমপ্লিট অর্থাৎ অসম্পূর্ণ। কমপ্লিটের অ্যান্টোনিম তাহলে কি? ইনকমপ্লিট, যে অসম্পূর্ণ। তো এই ছিল আজকের ক্লাস, এবং ক্লাসটি কেমন লাগলো এটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং বন্ধুদের সঙ্গে ক্লাসটি শেয়ার করতে কখনোই ভুলবে না। ভালো থেকো, সুস্থ থেকো, এবং নোভিল সাথেই থাকো। সেই সাথে আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যাও। আমাদের যতটুকু করা প্রয়োজন তোমার জন্য, ইনশাআল্লাহ তোমার ভর্তি যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত, পাবলিকেন করা না পর্যন্ত আমরা থেমে থাকবো না। ভালো থাকো, সুস্থ থাকো, নোভেল.এর সাথেই থাকো। এই প্রত্যাশায় এখানে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।